যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জীবন যে অনিশ্চয়তা ও ঝুঁকিতে ডুবে আছে তা কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই। যুক্তরাষ্ট্রে পড়তে আসা শিক্ষার্থীদের অবস্থার উন্নতি হয়নি। অনেক মার্কিনের চোখে তারা অবিশ্বস্ত, অবাঞ্ছিত বিদেশি। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ এবং অনিশ্চয়তা ভয়াবহ রূপ দিয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র শুধু অসহিংসতাই নয়, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্পষ্টই বিপজ্জনক। ট্রাম্প আন্তর্জাতিক শিক্ষার্থীদের জীবনকে আগের চেয়েও কঠিন করছেন। তিনি নির্বাচনী প্রচারে বলছেন, মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো মার্ক্সবাদী ও চরম বামপন্থী দ্বারা নিয়ন্ত্রিত এবং ক্যাম্পাসে ফিলিস্তিন সমর্থকদের তিনি ঘৃণা করেন। 2023 সালের অক্টোবরে তিনি ঘোষণা দেন, পুনর্নির্বাচিত হলে ফিলিস্তিন বিক্ষোভে জড়িত উগ্র মার্কিন বিরোধী ইহুদি বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করবেন। প্রেসিডেন্ট হওয়ার পর তিনি শিক্ষার্থী এবং ফিলিস্তিনি সমর্থক শিক্ষার্থী ও শিক্ষকদের টার্গেট করতে শুরু করেন। এর উল্লেখযোগ্য উদাহরণ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক মাহমুদ খলিল। ফিলিস্তিন বিক্ষোভের সময় শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে মধ্যস্থতা। যেমন কলম্বিয়া ইউনিভার্সিটির কথা বলা যায়, ফিলিস্তিন সংহতি আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ট্রাম্প প্রশাসন যখন $400 মিলিয়ন ফেডারেল তহবিল আটকে দেয়, তখন এই বিশ্ববিদ্যালয় দ্রুত নীতি স্বীকার করে। অথচ তাদের নিজস্ব তহবিল প্রায় $15 বিলিয়ন, কিন্তু এরপরও তারা ক্যাম্পাসে আন্দোলন ঠেকাতে নীতিমালা পরিবর্তন করে, নিরাপত্তা জোরদার করে এবং ফিলিস্তিনি সংহতি ক্যাম্প বা প্রতিবাদ যেন আর না হয় সেই ব্যবস্থাই নেয়। এছাড়া ট্রাম্প প্রশাসন দাবি করে কলম্বিয়ার মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও আফ্রিকা বিষয়ক স্টাডিজ বিভাগকে 5 বছরের জন্য একাডেমিক রিসিভারশিপ এর আওতায় আনতে হবে। সাধারণভাবে এ ব্যবস্থা তখনই নেওয়া হয় যখন কোনো বিভাগ বা প্রোগ্রাম ব্যর্থ হয়ে পড়ে এবং তাকে ঠিক পথে ফিরে আনতে হয়। ট্রাম্পের দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভাগটির উপর নজরদারি করতে একজন নতুন সিনিয়র ভাইস প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়। এদিকে হার্ভার্ড ইউনিভার্সিটিও একই রকম চাপের মুখে পড়ে। ট্রাম্প প্রশাসন তাদের ফেডারেল ফান্ডিং অব্যাহত রাখতে কয়েকটি দাবি তোলে, যার মধ্যে ছিল পক্ষপাত দূর করা, মতবৈচিত্র্য বৃদ্ধি করা এবং আদর্শিক একচেটিয়া প্রভাব বন্ধ করা, বিশেষত সেসব বিভাগে যেগুলো ইহুদি বিদেশি হয়রানির পরিবেশ তৈরি করছে। যদিও কলম্বিয়ার মতো নির্দিষ্ট কোনো বিভাগের নাম উল্লেখ করা হয়নি, তবে হার্ভার্ড প্রশাসন বুঝে নেয় তাদের কি করতে হবে। হার্ভার্ডের সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্বর্তী ডিন ডেভিড এম কাটলার ফিলিস্তিন বিষয়ে একপক্ষীয় এর অভিযোগ তুলে মধ্যপ্রাচ্য স্টাডিজ কেন্দ্রের নেতৃত্ব বরখাস্ত করেন। তিনি বলেন, ফিলিস্তিন বিষয়ে কেন্দ্রটির প্রোগ্রামগুলোতে দৃষ্টিভঙ্গির ভারসাম্য ও বৈচিত্র্য নেই। হার্ভার্ড একই সঙ্গে পশ্চিম তীরে অবস্থিত ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয় বীরজেতের সঙ্গেই সম্পর্ক ছিন্ন করে।